পূজায় গিয়ে তাদের লাডু খাইতে পারে, তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারে। এভাবে আশামণির মতো একটা মেয়েকে নির্যাতন করেছে, 3 দিন ধরে ধর্ষণ করেছে, তাদের থেকে একটা বিবৃতি পাওয়া যায় না। ভোট চলে যাবে, হ্যাঁ ভোট চলে যাবে। বেহায়া জাত, হারামি, তোর ভোট কিয়ামতের দিন তোর ভোট দিবে আল্লাহ। মরার পরে ভোট পাইবি তোরা। ভোট, হায় 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 রে ভোট। এই ভোটের জন্য নিজের ঈমান বিক্রি করছে। কথা বলতে পারে না ভোটের জন্য। ইসকনের বিরুদ্ধে কথা বললে ভোট পাবো না আমরা। হায় রে ভোট রে, এই ভোটে তোর জান্নাতি নিয়ে যাইবো। হ্যাঁ, গত এই সপ্তাহের ঘটনা, গাজীপুরে এক মাওলানা মুহিবুল্লাহ সাহেব, তিনি ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে গাজীপুর থেকে অপহরণ করে ইসকন নিয়ে গেছে পঞ্চগড়, সেখানে তাকে উদ্ধার করেছে পুলিশ সীমান্ত এলাকায়। তাকে দেখলাম নিউজের মধ্যে, তাকে ভারতে পাচার করে দেওয়ার জন্য তাকে গাজীপুর থেকে পঞ্চগড় নিয়ে গেছে। এভাবে গত বছর বিভিন্ন মসজিদের মধ্যে আলেমদেরকে তারা রাতের অন্ধকারে জবাই করে মসজিদের মধ্যে হত্যা করে তারা চলে গেছে। ইসকন সদস্য মুসলমানদেরকে হত্যা করে, ইসকনের বিরুদ্ধে কিছু বললে তাকে গুম করে, ইসকনের বিরুদ্ধে বললে তাকে হত্যা করে। আমাদের খবর নাই। মুসলমানদের মেয়েকে, 13 বছর বাচ্চাকে 3 দিন ধরে নিয়ে দর্শন করে, মুসলমানদের মুখ খুলে না। মুসলমানদের আইনজীবীকে হত্যা করে, মুসলমানদের মুখ খুলে না। মসজিদের খতিব সাহেবকে গুম করে নিয়ে যায়, মুসলমানদের হুঁশ ফিরে না। এরপরেও ওদের সাথে ফিরিতি করতে মন চায়। হ্যাঁ, এরপরে ফিরিতি, ফিরিতি বুঝিয়ে এরপরে দেয় না, বিবৃতি দিতে পারে নাই। পূজায় গিয়ে তাদের লাডু খাইতে পারে, তাদের পূজায় গিয়ে শুভেচ্ছা জানাইতে পারে। এভাবে আশামণির মতো একটা মেয়েকে নির্যাতন করেছে, 3 দিন ধরে ধর্ষণ করেছে, তাদের থেকে একটা বিবৃতি পাওয়া যায় না। ভোট চলে যাবে, হ্যাঁ ভোট চলে যাবে। বেহায়া জাত, হারামি, তোর ভোট কিয়ামতের দিন তোর ভোট দিবে আল্লাহ। মরার পরে ভোট পাইবি তোরা। ভোট, হায় 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 রে ভোট। এই ভোটের জন্য নিজের ঈমান বিক্রি করছে। কথা বলতে পারে না ভোটের জন্য। ইসকনের বিরুদ্ধে কথা বললে ভোট পাবো না আমরা। হায় রে ভোট রে, এই ভোটে তোর জান্নাতি নিয়ে যাইবো। হ্যাঁ, হায় হায় হায়। আর হুঁশ কবে হইব আমাদের? নির্লজ্জ কত হইব আমরা? পূজার রোজা এক আর কত বেহায়ার মতো কথা বলবো আমরা? হায় 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 হায়। খবর আছে, খবর আছে এগুলা? কোন মুখে কথা বলতে পারে রোজা আর পূজা এক? কোন মুখে কথা বের হয়? ইসলামিক দল করে আবার আপনারা আমি বললে আমি খারাপ। হ্যাঁ, বলো হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে। কোন চোখে যায় হিন্দুদের পূজায় গিয়ে সেখানে আপনার নাড়ু খাইতে পারে, হিন্দুদের পূজায় গিয়ে সেখানে দেখতে পারে? কোন ধর্ম তোমার এই অধিকারটা দিয়েছে? হায় হায় হায়। একটা মানে বেহায়া নির্লজ্জতার একটা সীমাও তো থাকা দরকার। তারা তোমাদের মেয়েকে ধর্ষণ করে আর তুমি গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও। হ্যাঁ, তারা তোমাদেরকে হত্যা করে, আইনজীবীকে হত্যা করে চট্টগ্রামে, আর তোমরা গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাও। মুসলমান মসজিদের খতিবকে নিয়ে গিয়ে সেখানে গাজীপুর থেকে নিয়ে গেছে পঞ্চগড়ে, তোমরা তাদেরকে শুভেচ্ছা জানাও। তোমরা তাদেরকে বলো রোজা আর পূজা এই ফিডার ওই ফিট মুদ্রার। হাইরি বেহায়াত জাত তোরা। বারবার বলেছি কথাটা, আগেও বলছি এখনো বলতেছি, যদি কোন ইসলামিক দল যদি ক্ষমতায় সারা জীবন না আসে জাহান্নামে যাবে না, কিন্তু ঈমান বিক্রি করে যদি ক্ষমতা আসে তারপরে সে জাহান্নামে যাবে। 1 সেকেন্ড ঈমান বিক্রি করে ক্ষমতা আমাদের দরকার নাই। কথা পরিষ্কার। কি রে কি ক্ষমতা? যে সমস্ত সাহাবায়ে কেরাম 13 বছর জিন্দেগি মক্কি জিন্দেগির মধ্যে মারা গেছে, যারা ক্ষমতা দেখে যাইতে পারে নাই, তারা জান্নাতে যাবে না? হায় হায় হায়। ক্ষমতা দেখার জন্য নিজের ঈমান বিক্রি করতে হবে। হ্যাঁ, নিজের মান সম্মান গায়রত আত্মমর্যাদাবোধ হারাই গেছে সবগুলো আমাদের থেকে, শুধু ক্ষমতার জন্য। ক্ষমতা আমার সুখ দিবে আর জান্নাত দিবে ক্ষমতা আমাদের। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি মুসলমানের জান মাল তো জান্নাতের বিনিময়ে ক্রয় করেছি আমি। আরে কিসের ক্ষমতা? আবার জান্নাতের বিনিময়ে আল্লাহ তোমার জান মাল ক্রয় করে নিয়েছে। প্রয়োজনে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জিহাদ করতে হবে। আর এখন কি করে? উল্টা উল্টা। হায় হায় হায়। প্রত্যেকজন ব্যক্তি যারা ফেসবুক চালান, মসজিদ থেকে বের হওয়ার পরে
ইসকনের বিরুদ্ধে আপনারা প্রত্যেকজন নিজ নিজ জায়গা থেকে আপনারা তাদের বিরুদ্ধে পোস্ট করবেন। যে যেখানে আছেন ইসকনের বিরুদ্ধে মানুষকে সচেতন করবেন। ইসকন মানবতার শত্রু, ইসকন দেশের শত্রু, ইসকন ইসলামের শত্রু। আপনি বলেন ইসলাম বাদ দেন, আপনি ইসলাম মানবতার শত্রু, বলে হুজুর মানবতা বাদ দেন, অন্তত আপনি দেশত্ব, আপনার মধ্যে দেশের মায়া আছে। তো ইসলাম তো অখণ্ড ভারত, ইসলাম বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। আপনি মুসলমান না হইলে তো ইসকনের বিরোধিতা করা দরকার আপনার। যারা যুদ্ধ করছে 1971 সালে, মুক্তিযুদ্ধের মধ্যে হিন্দু আছে না নাই? তো মুক্তিযুদ্ধের মধ্যে হিন্দু কেন ছিল? আমাদের বাংলাদেশকে রক্ষা করার জন্য তো তারা যুদ্ধ করছে। তো তারা বাংলাদেশকে রক্ষা করার জন্য যুদ্ধ করে, তো এখন হিন্দুরাও তো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, তো হিন্দুরাও তো ইসকনের বিরুদ্ধে যুদ্ধ করা দরকার।